হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হলাম। তো আজকে আমি একটা ডিমের রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি 3 পিস আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর আলু তিনটাকে ভালো করে একটা সাইজ দিয়ে কেটে নিচ্ছিলাম। তো যে কোনো সাইজেই তোমরা কাটতে পারো, যেমন খুশি তেমনি করে। তারপরে ওইখান থেকে আমি ফ্রিজ থেকে আমার যতটা ডিমের প্রয়োজন ততটাই ডিম আমি বের করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমরা যে যতটা ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে নেবে। তো আমরা খুব বেশি একটা ঝাল খেতে পছন্দ করি না। আমি যেহেতু ঝালটা খেতে পছন্দ করি, কিন্তু আমার পরিবার ঝাল খেতে পছন্দ করে না। তো তোমরা যতটুকু ঝাল খাবে ওই পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে নেবে। তো আমি 4-5টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এখানে আমার আলু কাটা হয়ে গিয়েছিল। তো আলুটা আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। তো এখন আমি পেঁয়াজটা কেটে নেব। তোমরা একটা পরিমাণ মতো যতটুকু পেঁয়াজ খেতে পছন্দ করো সেই পরিমাণে কয়েকটা পেঁয়াজ নিয়ে নেবে। তো আমি এখানে দেখতে পাচ্ছ 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো 4টে পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছিলাম। কারণ জলের মধ্যে ভিজিয়ে রাখলে যখন আমি পেঁয়াজটাকে ছোটো ছোটো করে কাটবো তখন আর চোখে লাগবে না। তো হতে পারো তোমরা তো সবাই জানো পেঁয়াজ কাটার সময় অনেকটা চোখে জল বেরোয় বা চোখে জ্বলতে থাকে। তো যদি আমরা পেঁয়াজটা খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে জলে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখি, তখন আর এটা চোখে ধরাটা একটু কম লাগবে। তোমাদেরকে আমি 4টা পেঁয়াজ বলেছি, কিন্তু আমি 5টা পেঁয়াজ নিয়েছিলাম। 4টা পেঁয়াজ বলার কারণ ছিল আমার একটা পেঁয়াজ যেটা আমি নিয়েছিলাম একটা পুরোটাই খারাপ ছিল, ভিতরটা সম্পূর্ণটাই খারাপ, সেই জন্য আমাকে ওটা ফেলতে হয়েছিল। তো এখন আমি ডিমের যে অমলেট করব সেটার জন্য ছোটো ছোটো করে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি যতটা আমার প্রয়োজন। এখানে আমি টোটাল 4টা পেঁয়াজ ইউজ করছি। তো আমি দুটো পেঁয়াজটাকে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর ডিম যে সবজিটা বানাবো বা ডিমের যে রেসিপিটা আমি বানাবো সেটার জন্য আর একটু অন্য স্টাইলে বা একটু বড় বড় সাইজ করে পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার কাটা হয়ে গেছে প্রায়। তো এখন আমি একটা থালে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটা টমেটো ইউজ করেছি। তো টমেটোটাকে যে কোনো একটা সাইজের আকার দিয়ে কাটলেই হয়েছে, বেশি ছোটো ছোটো করা যাবে না যেহেতু পেঁয়াজটা গলে যাবে। তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ না টমেটো, তো একটা মিডিয়াম সাইজ করে টমেটোটাকে কেটে নেবে। তারপরে এখানে আমি কাঁচা লঙ্কা 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। তারপরে কাঁচা লঙ্কাটা একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, অমলেটে যেটা বানাবো এটা দেবো বলে 3-4টে, আর একটু লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম সবজিতে অ্যাড করব বলে। তারপরে এখানে আমি রসুনের খোসা ছাড়াচ্ছি। রসুনের গোটাগুলো অনেকটা বড় ছিল, সেই জন্য আমি খুবই কম পরিমাণে ইউজ করেছি। নিয়েছিলাম পুরো গোটা একটাই রসুন, কিন্তু সেটা আর লাগেনি। আমার 4-5টা গোটা রসুনই হয়ে গিয়েছিল। তো আমি রসুনটাকে ভালো করে কুটিয়ে নিয়েছিলাম। হতে পারে তোমরা সবাই দেখতে পাচ্ছ না, ভিডিওটা একটু সাইড করে গেছে। তো আমি রসুনটাকে কুটনি দিয়ে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তারপর আমি এক পিস আদার টুকরো নিয়ে নিয়েছিলাম। তো আদাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রসুন আর আদাটা ভালো করে আবারও কুটনিতে কুটে নিচ্ছিলাম ভালো করে। ওইদিকে আমি 3টা ডিম ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। পরিষ্কার করে একটা বাটিতে ডিমটাকে ফাটিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি অমলেটের জন্য 3 পিস ডিম ইউজ করেছি। তারপর ছোটো ছোটো করে যে কুচি কুচি করে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা যে ছোটো ছোটো করে রেখেছিলাম ওই সবই কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিচ্ছি। তারপর একটু নুন আর একটু হলুদও দিয়ে দিলাম। তারপর ভালো করে সবগুলোকে মিক্স করে নিচ্ছিলাম।
তারপর একটা তাওয়া বসিয়ে নিলাম, আর যাতে তাওয়ার জলটা শুকানোর পর ওইখানে আমি তেলটা ইউজ করব। তো তাওয়াটা শুকানোর জন্য আমি একটা অন্য রকমের টেকনিক ইউজ করলাম, দেখতেই পেয়েছো তোমরা হয়তো। তো এখানে বলার কিছু নেই। তো আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তো সাদা তেল দিয়ে গরম হওয়ার পর আমি ডিমের যে মিক্স বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছি এখানে আমার ডিম হয়ে গেছে। তো আমি এটাকে ডিমের এক ছোটো ছোটো পিস করে খুন্তির সাহায্যে আমি এটাকে কেটে নিয়েছি। তারপর আরেকটু বাকি ছিল, ওইটা ভালো করে অমলেট বসিয়ে দিয়েছি। তারপর এখানে টোটাল আমি 5টা ডিম নিয়েছিলাম, তো 2টো ডিম আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর ডিমের আমি খোসাটা ছাড়াচ্ছি, মানে আমার ভয় লাগছিল ডিম মানে একটু ফেটে গেলে বা একটু ভেঙে গেলে সত্যি দেখতে একদমই ভালো লাগে না আমার। তো আমি খুবই আস্তে আস্তে করে ডিমের কভারটা যদি খোসাটা আমি একটা ছাড়াচ্ছি, মানে এত আস্তে আস্তে করে লাগছে ডিমটা এখনই উঠে যাবে আর কি। তো এখানে আমি 2টো ডিমই সিদ্ধ দিয়েছি। তোমাদের যদি কারো সিদ্ধ আরও বেশি দিতে ইচ্ছে হয় তো আরও বেশিও দিতে পারো। তো এখানে আমি শুধু 2টো ডিমই ইউজ করেছি। তো দেখতে পাচ্ছ খুবই আস্তে আস্তে করে আমি ডিমটা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে। তোমরা যদি কমেন্ট করো সত্যি আমার ভিডিও দিতে সত্যি ভালো লাগে। আর যদি আমার ইউটিউব চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপর ওইখানে ডিম দুটোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটু তাওয়াটা আবারও বসিয়ে দিয়েছিলাম। তারপর এখানে একটু সাদা তেল ইউজ করেছি, আর ডিমটা একটু মধ্যে দিক দিয়ে আমি কেটে নিয়েছিলাম, যেহেতু পুরো আস্তা ডিম রান্না করলে মিডিলে বা ভিতরে মশলা ঢুকে না, সেই জন্য আমি ডিমটাকে কেটে নিয়েছিলাম। তারপর একটু তেলের মধ্যে আমি একটু নুন আর হলুদের পাউডার দিয়ে দিয়েছি। তারপর একটু গরম হওয়ার পর আমি ডিমটাকেও দিয়ে দিলাম, ডিমটাও যাতে একটু ফ্রাই হয়ে যায়। তো ডিম খুবই সাবধানে করবে, কারণ ডিমটা যখন ফাটিয়ে আমি দিয়েছি তেলে তখন ডিমটা ফুটছিল। তো তোমরা একটু খুব সাবধানে করবে যাতে শরীরে না পড়ে। তো আমি এখানে ডিমটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি, আর গ্যাসের আঁচটা খুবই কম করে রেখেছি যাতে ডিমটা জ্বলে না যায়। তো তোমরা খুবই সাবধানে করবে, মানে ডিমটা খুবই ফুটছিল, আর তোমরা জানো সবই ডিম ফুটতে থাকে। তো আমি ওইখানে অমলেট করে যে ডিমটা রেখেছিলাম, তো এখানে যেটা বয়েল করে আমি ফ্রাই করেছিলাম ওই ডিমটাও একসাথে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর একটু আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে তেজপাতা, একটু আস্ত জিরা, এলাচি এইসব দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে ফুটে যায়। তারপর যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলো একটু ফ্রাই হতে মানে তেলে দিয়ে দিয়েছি। তো একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর একটু বেশি আবার ফ্রাই করবে না, একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আলুগুলো আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছিলাম। তারপর আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পর আমি যে আগে থেকে রেখেছিলাম ওইখানে কুচি কুচি করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাও কেটে রেখেছিলাম। তারপর এখানে আমি যে টমেটো রেখেছিলাম ওইটাও একটু পরে দিয়ে দেব। এখন এত তাড়াতাড়ি দিলে টমেটোর যেহেতু খুবই নরম থাকে তো গলে যাওয়ার চান্সটা খুবই বেশি থাকবে। সেই জন্য আমি কাঁচা লঙ্কা আর রসুন আর আদা কুচি সব কিছু দিয়ে দিয়েছি একসাথে, আর পেঁয়াজ সব কিছু একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা এটাতে দেব। তো আমি প্রথমে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন সব কিছু একসাথে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে এখানে পরিমাণ মতো নুন, হলুদ পাউডার সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমার একটু তেল কম মনে হচ্ছিল, তো আমি একটু সাদা তেল
দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে কম তেলও ইউজ করতে পারো, আমিও খুব কম তেলই ইউজ করেছি, যেহেতু আমার মা বাবা আছে, ওরা খাবে, ওদের বয়স হয়েছে, তো এখন আর ওদের খুব বেশি তেল মশলা ওদের আর পেটে হজম হয় না, সেই জন্য আমি খুবই কম মশলা ইউজ করছি। সব সবজিতে আমি খুবই কম মশলা ইউজ করি। তারপরে এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। তারপর টমেটোটা দেওয়ার পর একটু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর আমি একটা ইয়েতে গরম জল বসিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছ একটু হওয়ার পর মানে কতটা ধোয়া হচ্ছিল, তারপর এখানে আমি গরম জলটা অ্যাড করে দিচ্ছিলাম। আর সব সময় সবজিতে গরম জল দিলে সত্যি সবজিটা খুবই দারুণ লাগে খেতে। তো তোমরা চেষ্টা করবে সবজিতে সব সময় গরম জল ইউজ করার। তারপর এখানে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এই যে আগে থেকে করে রেখেছিলাম অমলেট, ডিম, এই সব কিছু সাইডে রেখে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছি যে মানে আমি চেক করছিলাম যে আলুটা ভালো করে সিদ্ধ হয়েছে কি না। তো যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডিম যে ফ্রাই করে রেখেছিলাম, অমলেট আর সব ডিম আমি ঝুলে দিয়ে দেব। তো আমি ঝুলে আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি সব ডিম ঝুলে দিয়ে দিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ মানে টকবক করে সবজিটা জাস্ট ফুটছে, মানে খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে, দারুণ, খুবই সুন্দর। তারপরে যে অমলেট করে রেখেছিলাম 3 পিস ডিম দিয়ে, ওই অমলেটগুলো এখন ডিমের ঝুলে দিয়ে দেব। তো আমি বলতে পারবো না ঠিক এটা ডিমের কি, তো ডিমের একটা পাতলা ঝোল বলতে পারো এটা, মানে খুবই কম মশলা দিয়ে আমি বানিয়েছি। তোমরা চাইলে এই গরমে এরকমই করে পাতলা ঝোল খেতে পারো, কোনো পেটে কোনো খারাপ হবে না। আর খুবই কম মশলা ইউজ করেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো এই গরমের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। তোমরাও চাইলে এইভাবে ঘরে একবার ট্রাই করতে পারো। তো আমার ডিমের ঝোলটা দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো আরেকটু হওয়ার পর আমি ডিমের ঝোলটা নামিয়ে নেব। তারপরে দেখতে পাচ্ছ ওইখানে কত সুন্দর করে ডিমের ঝোলটা টকবক করে ফুটছিল। তো আমার দেখে ভীষণ ভালো লাগছিল, তো আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। আর স্মেলটা জাস্ট দারুণ এসেছিল, কি বলবো। তোমরাও এরকম করে একবার ঘরে ট্রাই করতে পারো। এই গরমের মধ্যে যাদের ভারী খাবার পছন্দ না, হালকা খেতে ইচ্ছে করছে, একবার ট্রাই করতে পারো। তারপর বিকেল দিকে আমরা একটু বাইরে চলে গেছিলাম, এটা আমরা সোসাইটির ভিতরটাই। তো এখানে একটু হাওয়া খেতে বসেছি, অনেকটা হাওয়া এই সাইড দিয়ে এসেছিলো, তো এখানে একটু বিকালটা এনজয় করার জন্য বসে গেছিলাম। এটা হচ্ছে আমাদের সোসাইটি, খুবই বড় সোসাইটি না, একটু মিডিয়াম সাইজ, মানে মিডিয়াম। তো ভিতর দিকে অনেকগুলো ফ্ল্যাট আছে, এটা সামনের দিক বলে খুবই ছোট লাগছিল। তো তারপরে ঘরে এসে হঠাৎ দেখি মা পকোড়া বানাচ্ছে। তো মা বললো আজকে সবাই ঘরে আছি, তো একটু পকোড়া হয়ে যাক। তো তারপরে মা এটা বানিয়েছিল বাঁধাকপি দিয়ে পকোড়া। এখানে মা কি কি ইউজ করেছে আমাকে বললো, পেঁয়াজ, বাঁধাকপি, বেসন পাউডার, চাউলের গুঁড়া, কাঁচা লঙ্কা, একটু হলুদ, নুন তো সবাই এটা কমন দিতেই লাগবে, এটা বলার কিছুই না, তবুও আমি বলে দিলাম আর কি। তো তোমরাও, এটা কিন্তু বাঁধাকপির পকোড়া, এটা পেঁয়াজি না। তো তোমরাও বানিয়ে খেতে পারো, যখন অফিস টফিস বন্ধ থাকবে তখন অবশ্য সবাই যখন ঘরে থাকবে একসাথে সন্ধ্যার আড্ডা দিতে পারো। তারপর এখানে মা গরমের মধ্যে বানিয়েছিল। মা কিন্তু এই পকোড়া যে কোনো ভাজা পোড়া খুবই সুন্দর করে বানায়, সেটা আমার দ্বারা হয় না কিন্তু। তো মা এখানে বানাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মার সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, তোমাদের সাথে একটু রেসিপিটাও শেয়ার করে নিচ্ছিলাম। তো প্রথম থেকে তো ছিলাম না, তো সেই জন্য মা কী কী দিয়েছে মাকে একবার আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো মা সব কিছু বলে দিল, তাই তোমাদেরকেও আমি বলে দিয়েছি। তারপর সন্ধ্যার আড্ডাটা আজকে জমিয়ে হলো, তো সস দিয়ে আমরা সবাই খেয়ে নিলাম।
আমরা ঘরে আছি 4জন মানুষ, তো 4টা প্লেটে নিয়েছিলাম। তারপরে সস দিয়ে খেতে যা দারুণ লেগেছে কি বলবো। তোমরাও ট্রাই করতে পারো শনিবার রবিবার যখন সবাই ঘরে থাকবে, সবার সাথে বসে আড্ডা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, প্লিজ আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও, কমেন্ট করবে, কমেন্টটা দেখতেও ভালো লাগে। তোমাদের কমেন্টই কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় পরের ব্লগ বানাতে। তো পকোড়াটা খুবই ভালো হয়েছিল, খেতে ভীষণ দারুণ হয়েছিল। তো আমরা বিকেলের আড্ডাটা আজকে পকোড়া দিয়েই হয়েছে। ব্লগটার বেশি বড় করব না, এখানেই শেষ করব। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।